চলো চলো বেলা গেছে অনেকটা। এই যে আমাদের বাড়ির কাছের ফ্রেন্ডের নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই পড়ন্ত বেলায় গোধূলি বেলার একরাশ শুভেচ্ছা। তো এখন আমরা তিনজনে বেরিয়ে, তিনজন না চারজনেই যাচ্ছি বড়দাদের বাড়ি। বড়দাদের বাড়ি কিন্তু এইখান দিয়ে দেখাই যায়, কিন্তু যাওয়া যায় না, কারণ একটা রাতের বৃষ্টিটাই জল চারিদিকে ছুঁইছুঁই হয়ে গেছে। তো রাস্তা ঘুরেই যেতে হবে। আর এখন বার হয়ে পড়েছি, আর আমাদের বাড়ির পাশে যে প্যান্ডেলটা রেখে আমরা চলে এসেছি অনেকটা দূরে। তো এখন আমরা এগিয়ে যাব জ্যাঠামশাইদের বাড়ির দিকে। আমাদের অলিভিয়ার জ্যাঠামশাইদের বাড়ি যাবে তো, হ্যাঁ, আর বেড়াতে যাচ্ছি মানে খুব খুশি। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো চলো সেটা দেখো, অলিভা মারছে, দুষ্টি তো দুষ্টি না, আদর করে দিতে হয়, দিদিকে ভালো বলতে হয়। হ্যাঁ ভালো, একটু হেঁটে যাবে নাকি? চলো হেঁটেই চল, হাত ধরে চলো। চলো দিদি, চলো চলো। খালে এত জল হয়েছে, অলিভা দেখে বলছি বাবা কত জল, কত জল। তাই অনেক জল। ওই কালো মেঘটার আড়ালে সূর্যটা কিন্তু ঢেকে গেছে। আমার কোলের থেকে চলে গেল ওর কোলে, আর এও সেরকম নিয়ে নিল। আসলে এই খালটাতে কিন্তু আমরা একবার টোপ বসে দিয়েছিলাম, তো বেশ মাছও পেয়েছিলাম। আর এবছর সেই জল একটু কমেছিল যেমন, তো এক রাত্রির বৃষ্টিতে সবসময়ই বলছি যে আবার ভর্তি হয়ে গেছে। তো এখন জল প্রবাহিত হয়ে সেই বড় খালে মিশছে, আর সেখান দিয়ে তো নদীতে গিয়ে পড়ছে জলটা। আর এখন খুব টান, এখন আর টোপ বসি দেওয়ার কথা ভাবা যায় না, তবে হালকা হালকা শীত পড়লে টোপ বসে একদিন দেবো। হ্যাঁ, বরবটি ঝুলছে মনে হয় না? কি বলছে সঙ্গে সঙ্গে সেটা বলে দিচ্ছে। ওর মা বলছে বরবটির মতো দেখাচ্ছে, অলিভিয়াও বলছে বরবটি ঝুলছে। খাদে কুচে মাছ আছে, যে খাতটায় জল যাচ্ছে একদম জেনুইন। অলিভিয়া ওখানে লুডো খেলছে নাকি? কথা বলতে বলতে রান্না করে ঢুকে গেলে তো। সঙ্গীতাকে ফোন করেছিলাম, আমি তো যেতে পারছি না, অলিভিয়াকে দেখি না, তো মনে হচ্ছিল দুদিন জ্বর, বাড়ির বাইরে বেরিয়ে না, বললাম তোমরা একটু এসেছো। তো সে কখন আসতে বলেছি, আসতে আসতে তো সে বেলা পড়িয়ে গেলে এখন আসলো। আসলে না, ওই ঐশিকার স্কুল থেকে নিয়ে এসে ওকে আবার ওই খাওয়ালো। অলিভিয়া এসে লুডো খেলতে লেগে গেছে। আর আমাদের একটা ছোট পাখি আছে, ওই পাখি আবার বেশি লোক হলে শুধু ভয় করে। আমারও শরীরটা খুব একটা ভালো না। কি সংবাদ? এই যে আমি এসে গেছি পাপড়ের থালা নিয়ে। বাহ, এই আমাদের দুই মানুষ এসেছে, আমার যা এসেছে সঙ্গীতা বিকেল বেলা। এই আমাদের বাড়ি আরেকজন অতিথি আছে আমার পাশে। এই সঙ্গীতের সঙ্গে তো আমিও আছি, আমার কথা বলছো না? হ্যাঁ, এই আমার ছোট দেওর আছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। পপু এই দিদিকে দাও। তুমি রাজা খাতে পারবে না। আরো ছোট করে দিতে, আরো ছোট, অত বড় খেলে অলিভিয়া আমাকে একটা দিয়ে যাও। নাও, নাও। নাও। আমরা যখন পাঁপড় খাচ্ছিলাম বাবা আমাদের সঙ্গে ছিল না, বাবাকে আবার নতুন করে বৌদি ভেজে দিল। ছোট রে, তুমি খেতে পারছো চাবি? এবারই তো বিকালবেলায় এসেছিলাম,
আর বড়দি আর যেতে দিচ্ছে না, বলছে রাত্রে খাওয়া দাওয়া করে যাবে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাব। আর এখন ঐশিকার বাবা বাড়ির দিকে যাচ্ছে, মাকে একটু বলে আসবে, কারণ মা চিন্তা করবে যে ও বাড়ি গেল, সবাই কিন্তু ফিরলো না কেন এখনো। তো এই আমরা আছি। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে, দাদা বলছিল বাজারে যাব মাংস নিয়ে আসতে, আমি বললাম না, সব ব্যবস্থা করতে হবে না। বলছিল মাংস, বলছিল বড়দি, আমার বড়দি কিন্তু বিরিয়ানি বানাতে পারে দারুণ। তো বড়দি বলছিল বিরিয়ানি বানাবে, কিন্তু রাত হয়ে গেছে আর মা বাবা তো অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতে পারে না, ওই জন্য আমরাই বললাম যে বড়দি আজকে থাক, অন্যদিন হবে বিরিয়ানি। আর এখন হচ্ছে ডিম ভাত। আমরাই বললাম, বড়দা বলছে যে তোমরা কি খাবে বলো। তো সেই ডিম ভাত দিয়ে আয়োজন হয়েছে, 2টো করে ডিম। দুটো করে ডিম। তো এখন ওই তুমি যাও বাড়ি থেকে যাও, ডিম ভাত হবে, রুটি হবে, যে যা খাবে আর কি। হ্যাঁ, তো আমি বাড়ি যাই, ঠিক আছে? খাওয়া দাওয়াটা যাই হোক, একটা আনন্দ করে সবাই একসঙ্গে খাওয়া, এটাই অনেক। তো ঠিক আছে, তুমি যাও একটু মায়ের কাছে গিয়ে ঘুরে আসো, বলে আসো মাঝে, বুঝলে? ঠিক আছে। আমি তো তড়িঘড়ি করে এলাম বৃষ্টির পরেই। বাড়ি এসে দেখলাম বাইরে কিছু জামা কাপড় ছিল, মা তুলেছে, সুন্দর দিল। হাঁস মুরগির ঘরে তালা লাগালো। তো মা ওই বাড়ির দাদা তো আসতে দিল না, আটকে দিল, ওদের দুজনকে বললো, 3জন ওরা আছে, বললো খাওয়া দাওয়া করে যাবে, মোটে বেরোনোর সুযোগ পাও না। আর বললো মার জন্য খাবার, তোমার জন্য খাবার বললো তৈরি হচ্ছে, আমি একটু পরে নিয়ে আসবো, রুটি নিয়ে আসবো। সেখানে তো রান্না সবে বসিয়েছে, কোনো প্রোগ্রাম তো ছিল না, যাচ্ছিল বাজারে মাংস নিয়ে আসতে। তা আমি বললাম দাদা মাংস খাবো না। তা বললো কী খাবে? আমি বললাম ডিম রান্না করো, তুমি তার বাড়ি বসো, আমি চলে যাই। আচ্ছা দেখছি, দেখি কি করা যায়। তা ঠিক আছে। এত সরু সরু করে কি গো? পেঁপে কচা হচ্ছে। পেঁপে কোচা? হ্যাঁ, সে আবার কিরকম? পেঁপে কুচিয়ে ভাজা হবে। পেঁপে কুচে ভাজা? হ্যাঁ। পেঁপে ভাজা খেয়েছি, কিন্তু এই কুচে আলুর মতো ভাজা আমি কোনোদিন খাইনি। কেন, তুমি কিরকম ভাজা খেয়েছো? বড় 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 করে। না, আলুর মতো এ খুব ভালো লাগে খেতে। ভালো লাগে বুঝতেই পারবে না। না, না বোঝা যায় না ভাজা করার পরে যেটা আচ্ছা। আলু আমি খেয়েছি, আমি করেওছি এই শোষি জলে পাতলে তো পেঁপে ভাজা। বড়দি বললো আমি ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আচ্ছা, আর তুমি পেঁপেটা কোচাও একটু। তো এই পেঁপে কোচানো চলছে। সেটা খাওয়া দাওয়া যাই হোক একসঙ্গে অনেকদিন পরে, আমিও তো আসার সময় পাই না, আর বড়দিও সেভাবে যাওয়ারও সময় পায় না, একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। মা কি করছিল বাড়িতে গিয়ে? কি মা বসেছিল, মা ওই বৃষ্টি এসছে তো, আসলে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল। আমি বলে এসেছিলাম যে মা যদি একটু বৃষ্টি আসে একটু তুলে এবার কিছুটা দেখলাম মিলিয়ে দিয়েছে চারিদিকে, আর কিছুটা ওইভাবে আছে, দেওয়ার আর জায়গা পায়নি। বললো বৌমা এসে দেবে। মা ভাবছিল বোধহয় আমার পিছনেই আছে বৌমা, বলছে অন্ধকার হয়ে গেছে, লাইট নিয়ে আসুনি। আমি বললাম না, ওরা ওই বাড়িতে আটকে গেছে, দাদা আসতে দিল না। তা বললো ভালো হয়েছে। আমি বললাম তোমার জন্য খাবার আমি দিয়ে যাবো। বললো না, একেবারে আসবে, আবার এই কাদা রাস্তা, আর ছেলেপিলে নিয়ে সাবধানে এসো, এটাই বললো। না হালকা রান্না হবে আজকে। আজকে আবারও একটা মজার দিন আমার কাছে, বড়দি রান্না করবে। একদিন রান্না ছাড়া হলেই যেন হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগে আর ভালো লাগে। বড়দি রান্না করবো, আমি গুছিয়ে দিচ্ছি। আমি কি কি গুছিয়ে দিতে হবে বলো, আমি গুছিয়ে দিচ্ছি। বারণ করলাম যে আমি কুচাচ্ছি, তাহলে না দিদি আমি একটু কুচাই, তুই অন্যগুলো করো। তাই আছি, দুজন মিলে করছি, দুই যা, আর কি করা যায়। না বড়দি বলছিল, বড়দির হাতের বিরিয়ানি আমরা আগে সবাই খেয়েছি, আর বড়দি খুব সুন্দর তুমি বানায়। খাওয়ার জন্য এবার বার খাওয়াচ্ছ না তো? না না না, এটা একদম অসত্য কথা নয়, কারণ আমরা তো আগে নিজেও তো প্রচুরবার খেয়েছি। এটা তুমি মাঝে 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 বলবে, বুঝলে, যে বড়দির হাতে বিরিয়ানি খুব ভালো লাগে। না না, বড়দি এমনি আমাদের বলতে লাগেনি কিছু। বড়দি আর বড়দা, বড়দি আর বড়দা দুজনেই বললো। তারপরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে বিরিয়ানি তো করতে গেলে দমে দিতে হবে, ম্যারিনেট করে মাংস রাখতে হবে, একটু সময় লাগে।
তো আমরা এসছি তো একদম সন্ধ্যা নাগাদ, তো 7টা বেজে গেছে। তো বড়দি বললো, বড়দি না আমরাই বললাম যে বড়দি আজকে ছেড়ে দাও, অন্য দিন হবে। তো আজকে তুমি হালকা পাতলা কিছু একটা করো, তো ওই জন্য ডিম ভাত হচ্ছে। আর অলিভিয়া ওই শিখা একদম ওপরে দাদা ভাইয়ের সঙ্গে খুব খেলছে। ঠিক আছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলু ছাড়ানো হচ্ছে। ও পেঁপেটা অল্প তো ওই জন্য একটু কুচিয়ে দেবো আলুটা। ও আচ্ছা একটু অনেকজন মানুষ আমরা, আচ্ছা একটু বেশি হবে। আচ্ছা, আমাদের রান্নাঘরে তুমি তো ডিম ছাড়িয়েই ফেললে। হ্যাঁ আমি ডিম ছাড়াচ্ছি, পরদিন কৌটায় হলুদ নেই, হলুদ ভরছে। আর ওদিকে পেঁপে আর ভাত বসিয়েছে, পেঁপে ভাজি হচ্ছে। আরে একটা তরকারি করলেই হয়ে যাবে। বাবাও এক্ষুনি এখানে বসছিল তুমি আসার আগে, বলছিল বৌমা ভাত বসিয়েছো, বন্ধুকে বলছিল, বলছে এবার দুটো তরকারি একসঙ্গে বসিয়ে দেবো, ভাতও বসিয়ে দেবো, হয়ে যাবে। ওই তো উনান দেখাই যাচ্ছে এখান থেকে। প্রেসারে চাল বসানো আর কড়াই মনে হয় আলু আর পেঁপে সেদ্ধ বসানো। দাদা কিন্তু একটা দা নিয়ে বেরিয়ে পড়েছে। কিছুই না, শুধু নেশা এক প্রকার। হয়তো একটা পাওয়া যাবে মাছ। তো একটা ছোট্ট মাছ ওই যে ওই দা দিয়ে মেরেছে। মাছটা ধরার উদ্দেশ্য হলো, ওই মাছটা হলো চারা, মানে ওই বড়শির চার করার জন্য। অত ছোট মাছ। বড়দি তো ওদিকে রান্না বান্নার দিকে আছে রান্নাঘরে, আর আমি এদিকে আটা মাখতে বসে গেছি। একটু রুটিও তৈরি হবে ভাতের সঙ্গে। বড়দা রুটি খায়, বাবাও রুটি খায়, মাও রুটি খায়। আমিও খাবো। কে কি খাবে জানি না, তুমি যা বানানো হচ্ছে। তুমি যা আটা মাখছো মনে হয় আমি খেয়ে নেবো আজকে সব। হ্যাঁ এই কি বললে? পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনের থালা নাকি হারিয়ে গেছে। হ্যাঁ গামলিতে, স্টিলের গামলিতে বড়দি। আলুর তলায় মনে হয়। আমি খুঁজে পাচ্ছি না। তো আমি গামলিতে রেখেছি তো, আর বড়দি মনে করছে ঢালাই রাখা, ওই জন্য খুঁজে পাচ্ছে না। আমিও রুটি খাবো। তুমিও রুটি খাবে? ও শোনো না, রুটির ভাগে তো লোক এই বেশি। দেখি আমার ভাত ধরে যাবে। বলতে বলতেই ডিম কষানো হয়ে গেছে দেখছি। ভাতের প্রেশারটাও বন্ধ, মনে হয় ভাতটাও হয়ে গেছে। তাহলে রান্নার আর বিশেষ মনে হয় বাকি নেই। আলুটাও সেদ্ধ করা, মশলা বাটানো চলছে। অলিভিয়া কিন্তু জোর কদমে আনন্দ করছে আজকে। অনেকদিন পর আবার বড়দির হাতে রান্না, কারণ অনেকদিন আগে এক জায়গায় খাওয়া হয়েছিল। অনেকদিন আগে একবার মাংস ভাত খাওয়া হয়েছিল, সেই মনে হয় না, মোরগের মাংস মনে হয় খাওয়া হয়েছিল, সেই সময় হয়ে ওঠে না। হ্যাঁ ওটাই। আর দানা রয়েছে, তোমাকে আবার এই রাত্রে বের করে দেবো। মানে তো ঔষধটা খেতে হবে। আংটি আগে একটা ছিল না, আমার একটা আংটি ছিল, সেটা কই যাবো। তোমার কোন আঙুলে হচ্ছে দেখো, তো আমার আংটি হাতে দেওয়া ভালো, আর বাবা তো দেয়, দামা না যে বাবার হাতে ছিল। হাতে রাখতে আমি তো বের করতেই পারছি। তো বাবা মাঝখানে আর বাবার দুই ছেলে দুই সাইডে বসে আছে, একসঙ্গে কিছুটা সময় কাটানো ছেলের, আর সঙ্গে আমরা দুই যাও ওইদিকে একসঙ্গে রান্নাঘরে। ঠিক আছে, তোমরা এদিকে গল্প গুজব করো। হ্যাঁ তুমি একটু তেল দাও তো, আংটি এটে গেছে আমার বাবার আংটি। মাম নিতে গিয়ে নিজের হাতে এটে গেছে। আচ্ছা দেখছি, তা আমি দিচ্ছি। ডিমের ঝোলের জন্য ডিমটা তো আগেই ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে মশলা কষানো। কি কি দিয়েছো? পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো চলছে এখন মশলাটা। এরপরে এদিকে আছে কিন্তু সিদ্ধ করা আলু। আলুটা ভাঙে নি, ওইভাবে গোটা গোটাই আছে ডিমের সাথে। এইভাবে আলুটা ছাড়িয়ে সিদ্ধ করেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গ্যাসের অনেকটা সাশ্রয় হয়। মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বড়দি কি দেবে সেটা দেখার।
কারণ আজকে রাঁধুনি বড়দি। মশলাটায় সামান্য জল দিয়ে দিয়েছে একটু কষানোর জন্য। মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিল। আর মশলাটা কিন্তু ভালোভাবে তেল ছেড়ে আসার পরেই বড়দি আলুটা দিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে হয়তো জল দেবে, তাই তো? আমি একটু খাবো। মাংসের প্রোগ্রাম হয়েছিল কিন্তু বৃষ্টি হলো আর বাজারে যাওয়ার লোক হলো না, তাই ডিম হচ্ছে। জেঠিমা, জেঠিমা রুটি করবে না? আমি বেলে দিই। ভাত ভাজা করে থালায় পা দিতে নেই, থালায় পা দিতে নেই। ওনার ঠাকুর দাদা বসে আছে, ঠাকুর দাদার সঙ্গে একটু গল্প করে আসো তো। যাও করে রেখেছি। একটু গল্প করে আসো। ভালো ঠাকুর দা, ভালো আছো? সবাই আছে, খাওয়া দাওয়া কি করছো? বসে আছি। আমি রুটিটা বেলে দিচ্ছি আর বড়দি ওদিকে ডিমের ঝোল করতে করতে রুটিগুলো শেখে নিচ্ছে। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুজন মিলে যেহেতু করছি অনেকটা কাজ একদম কম সময়ে হয়ে যাবে। এটা একা একা করতে গেলে অনেকটা সময় লাগতো। বাবা না ঠাকুরদা, ও ঠাকুরদা ভালো আছো? আমি বলো একটু জ্যাঠামশাই বলো, মানে একটু জ্যাঠামশাই বলো। ওই তো জ্যাঠামশাই বলেছে তো। বলো জ্যাঠামশাই। হ্যালো জেঠুমশাই, ভালো আছো? এক সাইডে ডিমের তরকারি ফুটছে, শুধু সময়ের অপেক্ষা। আর এক সাইডে রুটি হচ্ছে, রুটি সঙ্গীতা বেলছে আর বৌদি এদিকে রুটিগুলো প্রায় অর্ধেকের বেশিটা হয়ে গেছে। দেখো বলতে বলতে দাদা দুটো মাছ নিয়ে আসছে। হ্যাঁ দুটোই ধরেছে। আর এখন রাত্রি দুটো ধরেছে। ও এই রাত্রি দুটো মাছ। এই রাত্রি দুটো মাছ ধরেছে। যাক ভালোই হলো। কই দেখি। আগে একবার গেছিলাম দাদা আর আমি, তখন ধরিনি। দাদা বললো একটু পরে যাব আবার। যাক, বড় বড় কিন্তু মোটামুটি, মানে একদম সরু না আবার একদম মোটা না, তবে মাঝামাঝি বেশ ভালো। দাদা হাত ধুয়ে বলো, হ্যাঁ হাত ধুয়ে বলো, হাত ধুয়ে বলো। আর যাবে না রাত্রি? না আমরা রাত্রি যাইনি, একদমই আমাদের এই কুলতলায় তো হ্যাঁ রাত্রি আর যাবে না একদম। আমরা যাই না। আর মাছ মারার একটা নেশা লেগে মাছ যায় না? মারার একটা নেশা আছে আলাদা। বলবো এবার। দাও দাও জেঠিমা দাও, বলো জেঠিমা। আর তোমার সাথে কথা বলবো, দাও বাবা জেঠিমা দাও। হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো। আর জেঠিমা বলছে আমার সাথে কথা বলে না, আমি দেব না। তো ওই অলিভিয়া বলছে কি না বলবো, এবার কথা বলবো, তুমি দাও ডিমটা দাও বলে নিয়ে নিল জেঠিমার কাছে। ভাইও বাবু হয়ে বসো। বাবাকে খেতে দিয়ে দিয়েছে, টেবিলে বাবা একাই বসে পড়েছে। কষা, এটা পেঁপে আলু ভাজা, এটা মাংস তরকারি, এটা কুচো ভাতে। সন্ধ্যেবেলার থেকেই অনেক কথা হচ্ছিল যে বিরিয়ানি, মাংস, ডিম ভাত, বলতে বলতেই কিন্তু অনেকগুলো আইটেম দেখছি এখানে আছে। তো ডিম কষা তো হয়েছে, পেঁপে আলু ভাজা, মাংসের তরকারি একটু ছিল দেখলাম সেটাও বার করেছে, মাছের তরকারি আছে। তাই এই চারটে আইটেম কিন্তু কম বেশি করে আছে। আর অলিভিয়া খেতে বসে গেছে, দাদা বসেছে ওপাশে, ঐশিকা বসেছে, আমি বসবো এপাশে, ছোটু আর পিকু ওরা দুজন বসবে, আর সঙ্গীতা ওরা দুই যায় ওখানে আছে, একসঙ্গেই বসে যাব সবাই। আর বাবা তো টেবিলের উপরেই বসেছে, সে তো সবার আগে দেখিয়েছি। আমার তো খাওয়া হয়ে গেছে, আর লাস্টে বসে গেল সঙ্গীতা, বৌদি আর আমাদের
পিকু, তিনজন ওরা বসে গেছে খেতে। তো সে বড় বড় ডিমগুলো তোমাদের নাকি? হ্যাঁ হ্যাঁ আর দিও না আর আরো একটা খবর, সেই আমাদের ছোটু আর দাদা কিন্তু তড়িগড়ি করে খেয়ে চলে গেছে সেই বড়শি দেওয়া বাইরে। সেই টোপ বড়শি দেওয়া পাশের বাড়ি একজন ফোন করে বললো তোমাদের বড়শিতে মাছ ধরেছে, সেই দুজনেই ছুটেছে। দেখা যাক কি মাছ নিয়ে আসে, আগে তো দুটো নিয়ে এসছে। তো তোমরা তাড়াতাড়ি তাড়ি খেয়ে নাও। বলতে বলতে এই ছোটু খুব আনন্দের সহিত আসছে বালতি হাতে করে, মানে খবরটা বিশেষ ভালো। কটা? দুটো কুচি নিয়ে এসছে। আর সেই গাছতলায় একটা ছিল বলছিলে, আবার মাছ ধরেছে তো সেই বড়শিগুলো নিয়ে আবার বসে পড়েছে। হ্যাঁ একসঙ্গে করে দেখলেন না তো মাছগুলো, চারটে মাছ। তো সে আমাদের তো এই সঙ্গীতা মায়ের জন্য ভাত তরকারি না না মা আছে না বাড়ি থেকে। বাড়িকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে ফোন করে দেবো। এই আমার ফোন নেওয়া হয়নি ঐশিকা, কোথায়? ওখানে আছে দেখো, জ্বলছে না? একেবারে জ্বালি না। ওই শিখা বলুন আমার কাছে দাও। দাও ব্যাগ আমাকে দাও। হ্যাঁ নাও। আমরা তো তাড়াতাড়ি করেই খেয়ে চলে আসলাম, কারণ আমরা যদি একটু দেরি করে খেতাম মায়ের আরো খাওয়া দেরি হয়ে যেত। মা বলছে তোমরা একবার খেয়ে দিয়ে আমার জন্য নিয়ে এসো, কারণ অনেকটা দূরে রাস্তা, আর দুবার করে আসতে হলে আরো দেরি হতো। হ্যাঁ ওই জন্য আমরা ওই খেয়ে দিয়ে, আর আমরা তাড়াতাড়ি খেলাম, আমরা 8টার দিকে পুরো খেতে বসছি আজকে মায়ের জন্য, যে আমরা তাড়াতাড়ি করে খেলে আবার যেতে পারবো 9টার ভিতরে। তো 9টা বাজে আর আমরা চলে এসেছি। তো এখন মা পেঁপে ভাজা দিয়ে খাচ্ছে, আর বড়দি ডিম আলুর তরকারিও দিয়ে দিয়েছে, এবার খাবে ডিম আলুর তরকারি দিয়ে। বড়দাদের বাড়িতে গেলাম বড়দাকে দেখার জন্য, আর সেখানেই খাওয়া দাওয়া, একটা মিষ্টি রাত বা মিষ্টি সন্ধ্যা কাটালাম, সবার সঙ্গে একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো, সোনা বড়দি বড়দা বাবা ছোট সবার সঙ্গে। তো সবার সঙ্গে মানে সবাই মিলে মিলেমিশে একাকিত্ব হয়ে গেলাম একেবারে। ওটাই মানে হয় না, সময় হয়ে ওঠে না। না আমরা কিন্তু যে আজকে থাকবো এক জায়গায় গল্প গুজব হবে। আসলে দাদা কাজে বাইরে থাকে, আমি কাজে বেরিয়ে যাই, আর দাদাও আজকে বার হয়নি, পিকুটার পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ সবার একটু ফাঁকা, মানে হঠাৎ করেই হয়ে গেল এরকম একটা মিলন ক্ষেত্র বলা চলে। তো হঠাৎ করেই এটা হয়ে গেল, যে এমনি ঘুরতে গিয়ে আর থেকে যাওয়া, আর সেখান দিয়ে বড়দা অবশ্য বলছিল ভালো মন্দ খাওয়া, মানে মাংস ভাত বা বিরিয়ানি, তো দেরি হবে বলে আমরা আর ওটাই রাজি হইনি, ডিম ভাত খেয়ে চলে এসেছি মায়ের। এই পর্বটা তো এই রাত্রিবেলা এখানে শেষ করব, কিন্তু তার আগে একটা কথা বলি, যে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন আমাদের প্রতিনিয়ত আমাদের তারা পাশে থাকেন বা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান, তারা সে হয়তো কাছে আসতে পারে না বা ফোনে সবাই বলতে পারে না, কিন্তু কমেন্টের মাধ্যমে লাইক করে শেয়ার করে সবাই কম বেশি আমাদের পাশে। সবাই কমেন্ট করতে পারে না, ওটাই সবাই লাইক করতে পারে না, কিন্তু দেখে তো। হ্যাঁ তো আমরা মাঝখানে ভিডিও ছাড়তে পারিনি, একজন দর্শক বন্ধু দেখছিলাম কমেন্টও করেছে যে কালকে তোমাদের ভিডিও পাইনি, খুব মনটা খুব খারাপ ছিল। তো সত্যি যে এই কথাটা শুনে কতটা ভালো লাগা, কতটা আনন্দিত হওয়া, মানে আমাদের মনটা খারাপ ছিল তাই আমরা করতে পারিনি, কিন্তু এই কথাটা শোনার পরে কিন্তু আমরা অনেকটা আপ্লুত আর কি, আনন্দিত, হালকা হয়ে গেছি, যে না আমাদের শুধু মন খারাপ হলে চলবে না, যে বন্ধুরাও আমাদের জন্য মন হ্যাঁ খারাপ করে, তো ওটাই, তাদের জন্য আমাদের থাকতে হবে। তো মাঝখানে একটা দিন ভিডিও ছাড়তে পারিনি, আর এর আগের পর্বটা আমরা বার করেছি, তো সেভাবে বলাও হয়নি, তো সত্যি আমরা ছাড়তে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার, সেটা ছোট হোক বা বড় হোক, আপনাদের কাছে যাতে পৌঁছয় সেই ব্যবস্থায় করব। আজকের এই পর্বটা এই বলেই এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আগত শারদিয়ায় খুব আনন্দ করবেন। নমস্কার।